আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে আরেকটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে করে দেখাবো উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা একটা রেসিপি। গরমের জন্য একদম সহজপাচ্য এবং খুবই উপাদেয় একটি রেসিপি। আশা করব প্রত্যেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল পর্বে রান্না করতে। চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও রান্না করতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। উচ্ছে রান্নায় একটু পেঁয়াজ কুচিটা বা পেঁয়াজ বাটা দেন, যেটাই দেন একটু বেশি লাগে। তো আশা করব আজকের ভিডিও ভালো লাগবে। খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি। আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি এখানে 3 থেকে 4টা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা। তো এই উচ্ছে তরকারিতে কিন্তু ঝালের পরিমাপটা খুবই কম দিতে হয়। ঝাল দিলে কিন্তু তেতোটা বেশি আসে। আজকে আমি কিভাবে উচ্ছে রান্না করলে তিতা হয় না সেই টিপস দিব, থাকবে অনেক টিপস। আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং টিপসগুলো জেনে নেবেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল ঝালে, হাফ টি স্পুন হলুদ গুঁড়া, হাফ টি স্পুন জিরার গুঁড়া আর সামান্য একটু লাল ঝালের গুঁড়া দিয়েছি, একদম 1/4 স্পুন, কারণ একটু কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু ভিডিও দেখাবো তাই। আর যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু আমি শুকনো মরিচ দিতাম না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো বড় সাইজের চিংড়ি মাছ, বাগদা চিংড়ি দিয়ে করেছি। যে কোনো চিংড়ি দিয়েই এটা আপনারা করতে পারবেন। তো আমি আজকে বাগদা চিংড়ি দিয়ে করেছি। চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আর ভাজার কিন্তু কোনো প্রয়োজন নাই, এভাবে একটু উল্টে পাল্টে কষিয়ে নিলেই হবে। যেহেতু চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তো আমি সেই জন্যই অল্প করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। চুলার জালটা মিডিয়ামে রেখেছি। এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মাছটাকে। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম। একটা আলুকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এখন কাঁঠালের মৌসুম, পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে, তো আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু আলু দিয়ে উচ্ছে দিয়ে রান্না করলেও মজা হয়। আমি কাঁঠালের বিচিগুলো দিয়েও আবার একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, পুড়ে না যায় সেজন্য। এবার ঢাকনা দিয়ে আরও একটু সময় ধরে কষিয়ে নিব। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে আসছে। কষানোটা হয়ে গিয়েছে। ফাইনালি এখন ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছু সময় একটু রান্না করে নিব ঢাকা দিয়ে। আচ্ছা, ঢাকনাটা দিয়ে এবার 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। বলক উঠে গিয়েছে, ফিরে আসছি। এই পর্যায়ে আমি উচ্ছে দিয়ে দিব। উচ্ছেগুলো কীভাবে কেটেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন, আমি এভাবেই কেটেছি। আর উচ্ছেটা কিন্তু এই বলকের উপরে দিতে হবে।
এটা বলকের উপরে দিলে তেতো ভাবটা একদমই থাকবে না, তাছাড়া উচ্ছের কালারটাও কিন্তু একদম সবুজ থাকবে। এটা একটা টিপস মনে রাখবেন উচ্ছে রান্নার সময়। আর এখন কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। আমি প্রথমেই বলেছি কয়টা টিপস আছে, আমি টিপসগুলো বলে দিলাম। উচ্ছেটা বলকের উপরে দিতে হবে আর ঢাকা দেওয়া যাবে না। তো এই যে ঢাকনা না দিয়ে আমি রান্না করে নিলাম। আর উচ্ছে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখতে পাচ্ছেন উচ্ছেগুলো কিন্তু কষা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটাকে আমি পানি রাখবো না, একটু মাখা মাখা করে নিব। আমি কিন্তু আর ঢাকা দিই না, এটা কিন্তু খেয়াল করেছেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এখন তৈরি হয়ে গেল উচ্ছে দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি। আমি আশা করব ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে সুন্দর একটি কমেন্টস করে যাবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ বিদায় নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।